ইসলাম কবুল করেছেন ৫ নম্বরে। পঞ্চম ইসলাম গ্রহণকারী একজন ব্যক্তি ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন। মক্কার মাটিতে কুরাইশদের কানে যখন সংবাদটা চলে গেছে, সঙ্গে সঙ্গে সব হিংস্র হায়নার মতো তার সামনে দাঁড়িয়ে গেল। বলা হলো, খাব্বাব শুনতে পেলাম কি জানো? খাব্বাব বলছেন, শোনো, আমি তো ঈমান এনেছি শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। সঙ্গে সঙ্গে কুরাইশরা বলছে, জাহান্নামের আগুন তো বহুদূর আছে, তোরে এই আগুনে তোরা আজকে সাইজ করব। খাব্বাবকে ধরে নিয়ে 2 হাত 2 পা বেঁধে ফেলে সেই জ্বলন্ত আগুন থেকে অঙ্গারগুলো তুলে নিয়ে অঙ্গার সাজিয়ে দিয়ে তার পিঠটাকে অঙ্গারের উপরে চেপে ধরা হলো। কিতাবে আসছে, সিরাত গ্রন্থে আসছে, পিঠের মধ্যে সেই অঙ্গারগুলো ঢুকে যায়, ধোঁয়া গন্ধ বের হয়, কিন্তু খাব্বাবের মুখ থেকে এক চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। হাজারো নির্যাতন, হাজারো নিপীড়ন সহ্য করেছেন এই খাব্বাবরা, এই বেলালরা, এই ইয়াসার পরিবারের সদস্য মণ্ডলীরা। দুনিয়া থেকে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ঈমানটাকে তারা হাতছাড়া করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, ঈমান যখন এনেছো, ঈমানটাকে জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, জুলুম আর শিরক, শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত প্রাপ্ত বান্দা বলছেন। এই জন্য ঈমানের সবচেয়ে বড় বিপরীত কাজ হলো শিরকের কাজ করা। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? আমার নবীজি বললেন, এই প্রশ্ন যখন করলেন সাহাবীরা বলছেন, হ্যাঁ হুজুর আপনি বলেন। আমার নবীজি বলছেন, 1 নাম্বার, সেই হাদিসে 3টা বড় বড় কবিরা গুনার কথা আসছে। এর মধ্যে 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। এরপরে হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, রূঢ় আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা। এই 3টা অপরাধ বুঝি আজকের সমাজে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله
لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত تمهي فخر دو عالم دلبار مولاه
शरीफ الأنبياء नस्खा कुल अदियान देखर हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী জেলার সদর উপজেলার বেথুলিয়া বারোলাহরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 তেসরা মার্চে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বার অ্যাসোসিয়েশন রাজবাড়ী কোর্টের সম্মানিত সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক জনাব আইনজীবী খন্দকার হাবিবুর রহমান, আজকের মাহফিলের বরেণ্য মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর হাফিজুল কোরআন মাওলানা বেলাল হুসাইন হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালেমার পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেললেন। আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের স্থগিত ঘোষণা করে সব কাজকে ফেলে রেখে কোরআন শোনাটাকে জরুরি মনে করে দ্বীনের মজলিসকে প্রাধান্য দিয়ে যিনি অসংখ্য লোকের মাঝে আমাদেরকে নির্বাচিত করেছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগে আমার প্রিয় ভাইজান অত্যন্ত
দিক নির্দেশনামূলক দলিলে ভরা প্রাঞ্জল ভাষায় এবং কিছু হক কথাও তিনি উচ্চারণ করেছেন, কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কথাগুলোকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি শেষ ক্লাস এসেছি কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলার জন্য। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। লাগবে না, এটা নিয়ে যান। হ্যাঁ, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জি। সম্মানিত ভাইয়েরা, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় আল কোরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা 49 নম্বর সূরার শেষ দিক থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা থেকে আমি এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। সময় খুব যে বেশি আছে তাও নয়, আবার যে কম আছে তাও নয়। আমার দেশে ওয়াজ লম্বা হয় না আমল লম্বা হয়? কি লম্বা হয় বলেন? ওয়াজ লম্বা হয়, কিন্তু আমল খাটো। আমল নাই তো। যে পরিমাণ ওয়াজ হয় সেই পরিমাণ যদি আমল হতো, তাহলে আমার বেলাল ভাই যে খুব কড়া কথা বলেছেন, সুদের উপরে যে কথাগুলো উনি বলছেন, কোনো সুদ করতে এখানে থাকারই কথা না। ঠিক আছে না? জি। তো এই ওয়াজের যদি তাসির হতো, তাহলে তো সমাজে এই সমস্ত ইসলাম বিরোধী অসামাজিক কাজগুলো তো থাকার কথা ছিল না। তাহলে আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? ওয়াজ বেশি হয়। কি বেশি হওয়া দরকার বলেন তো? আমলটা বেশি হওয়া দরকার। আল্লাহ তাআলা আমলে বিশ্বাসী। আল্লাহ তাআলা শুধু কথায় বিশ্বাসী নয়, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এজন্য আমরা কাজ করব, কথা বলবো যতটুকু, কাজ করব তার চাইতে বেশি। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কালামকে নিয়ে বসেছি, এই কালাম তো কারো কালাম না। এই কালামটা কার? এটা কি এলোমেলো না সাজানো? বলেন, এলোমেলো না সাজানো? একদম সাজানো কিতাব এটা। আসমান যেমন সাজানো, সাবআ সামাওয়াত সাবআতু আবহুর, 7 সমুদ্র যেমন সাজানো, আকাশের নক্ষত্ররাজি যেমন সাজানো, আমার বডি যেমন সাজানো, আপনার বডি যেমন সাজানো গোছানো, কোথাও কোনো গ্যাপ নেই, তেমনই সে আল্লাহ তাআলা কোরআনটা যে দিয়েছেন, এটা কি অগোছালো দিয়েছেন না গোছালো দিয়েছেন? এলোমেলো না সাজানো? সাজানো কিতাব এটা দিয়েছেন। কিন্তু অনেকে আমরা বুঝতে চাই না। তবে আল্লাহ তাআলার যে সবকিছুর যে সাজানো নিখুঁতভাবে তার গাঁথনি, এটার সবচেয়ে একটা চোখের সামনে প্রমাণ হলো, এই দেখেন এখানে একটা সামিয়ানা বানিয়েছি, এখানে বিল্ডিং আছে, প্রত্যেকটার ছাদের কলাম আছে না নাই? আছে। আর আমার আল্লাহ তাআলা আমার চোখের সামনে একটা ছাদ দিয়েছেন, কলাম কয়টা? তাহলে আমার কিছু বানাতে গেলে কলাম লাগে, আর আল্লাহ তাআলা ছাদ বানিয়েছেন কি? বিগাইরি আমাদিন তারাউনাহা। সব কিতাব পড়বেন এক ভাব পাবেন, এই কিতাবটা পড়বেন ভিন্ন ভাব পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। এবং এই আয়াত, এই কালামের এক একটা আয়াত যে আল্লাহ পাক সাজিয়েছেন, এটাও পরিকল্পিত এবং সাজানো গোছানো ভাবে, কোথাও কোনো এলোমেলো করা হয়নি। যেরকম অর্থের সাথে সঙ্গতি রেখেও আল্লাহ তাআলা আয়াত সেট করেছেন। কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি বলেন তো? আমি যে প্রশ্ন করছি, রাগ করতেছেন না তো? প্রশ্ন করলে মনোযোগিতা একটু বাড়ে। সূরাতুল বাকারা, আয়াত সংখ্যা 286। 286 সবচাইতে বড় সূরা, দীর্ঘ সূরা এটা। এটাও মদিনায় নাজিল হয়েছে। আবার সূরাতুল হুজুরাত, এটাও মদিনায় নাজিল হয়েছে। তো 286 অর্ধেক কত বলেন তো? 143। আমি যে প্রশ্ন করছি, আবার রাগ করতেছেন কিনা জানি না। হুজুর শুনতে আসলাম ওয়াজ, অঙ্ক শিখান কেন? 143। তাহলে 143 হচ্ছে সূরা বাকারার মিডল আয়াত, মাঝখানের আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন দেখেন তো, কি অর্থ আছে আয়াতের।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমি এমনই করে তোমাদের কি মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। মধ্যম জাতি করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে। আল্লাহ তাআলা আয়াতটাও সেট করেছেন, প্রথমে নয় শেষেও নয়, মধ্যে। আয়াতের সঙ্গে আয়াতের সেটিংটা মিল আছে না নাই? আছে, আছে। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের ভিতরে যত আয়াত সেট করেছেন, সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় রেখে আল্লাহর কালাম আল্লাহ তাআলা সুন্দর করে নাজিল করে দিয়েছেন। সাইয়েদনা ইউসুফ স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার পিতা, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম 11টা নক্ষত্র, চন্দ্র সূর্য সব আমাকে সম্মানজনক সেজদা দিতেছে। আমার বন্ধুগণ, নক্ষত্রের সংখ্যা কয়টা? 11টা। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, এই বাক্য লিখতে 11টা নক্তা লাগে এবং আল্লাহ তাআলা নক্ষত্রের সংখ্যাও দিয়েছেন 11টা। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহ তাআলা কিতাবটাকে সাজিয়ে গুছিয়ে নাজিল করেছেন আমাদের জীবনকে এলোমেলো রাখার জন্য না সাজানোর জন্য। কোরআন নিয়ে আমি সাজবো, আমি পরিচ্ছন্ন থাকবো। কোরআন দিয়ে আমি সাজাবো না, আমি এলোমেলো হয়ে যাব, এটাই স্বাভাবিক। কোরআন দিয়েছেন আমাকে আপনাকে জীবনটাকে ঢেলে সাজানোর জন্য, গোছানোর জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাব শুনতে এসেছি, এই কিতাব নাজিল হয়েছে কোন মাসে? বলতে কোন মাসে? আর কয়দিন পর আসতেছে সে মাসটা? হ্যাঁ, এই তো 7-8 দিন পরে আসতেছে। আচ্ছা, তাহলে রমজান মাস কিসের মাস বলেন তো? কোরআন নাজিলের মাস। এটা হচ্ছে কোরআনের মানে ব্যাখ্যা। এটা কোরআন বলে দিচ্ছে। 1 নাম্বার পরিচয় হলো রমজানের কি নাজিলের মাস। রমজান কিসের কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। তাহলে এখানে অনেক মুরব্বী আমি দেখতে পাচ্ছি, মধ্যবয়সী মানুষ দেখতে পাচ্ছি, কারো জীবনের 70 বসন্ত পার করেছেন, রমজান পার করেছেন। কেউ 60 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর পার করেছেন। রমজান কিন্তু বারে বারে আমাদের দোরগোড়ায় চলে আসে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের ম্যাক্সিমাম মুসলমান কোরআনকে সহি করে পড়তে পারে? আসতে বলবেন না, পড়তে পারে? আমি তো মাদ্রাসার মাহফিল এসেছি, এখানকার শ্রোতাগুলো একটু ভিন্ন, কিন্তু ম্যাক্সিমাম যে মাহফিলগুলো আমি দেখতে পাই, যারা শ্রোতাগুলো আসেন মুসলমানেরা, ম্যাক্সিমাম তারা কোরআন পড়তে পারেন না। এটা শুধু তার ব্যক্তি দোষ, এটা ঠিক আছে, পারিবারিক দোষও ঠিক আছে, কিন্তু 71 থেকে 2024 53 বছর শিক্ষার ডিপার্টমেন্ট আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে যে শিক্ষা না শিখলে, যে কোরআন তেলাওয়াত সহি না করলে নামাজ সহি হয় না, জাহান্নামে যাবার 1 নম্বর কারণ হবে নামাজকে ছেড়ে দেওয়া। তাহলে এই জাতির যারা শিক্ষা ডিপার্টমেন্টের রাহবার, শিক্ষাকে নিয়ে যারা জাতিকে নিয়ে চিন্তা করলেন, শিক্ষার উপরে যারা চিন্তা গবেষণা করলেন, তারা কি কারিকুলাম দিলেন যে স্বাধীনতার 53 বছরে এই পর্যন্ত এদেশের মুসলমান ম্যাক্সিমাম কোরআনটাকে সহি করে অন্তত পড়া শিখল না। অবশ্যই অবশ্যই ব্যর্থতা, না চরম ব্যর্থতা, চরম ব্যর্থতা। আমি মালয়েশিয়া গিয়েছিলাম গত সেপ্টেম্বরে। ডক্টর আনোয়ার ইব্রাহিম, যে মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী, উনি যে মসজিদেই ঢোকেন জুমার দিন উনি জুমার খুতবা দেন। একটা দেশের প্রধানমন্ত্রী কিসের খুতবা দেন? জুমার খুতবা দেন। এটার প্রভাব কি প্রজার মধ্যে পড়ে না? রাজা যেমন হয় প্রজা তো, রাজা যদি চোর হয় প্রজাও চোর হয়।
এটাই তো স্বাভাবিক। এটা প্রভাব বলছে আমি, এটা কোনো দলিল না, হাদিস না, কিন্তু আবার এটা আবার চালায় দিবেন না এক জায়গায়। তো একটা দেশের প্রধানমন্ত্রী তিনি জুমার খুতবা দিচ্ছেন, 60% মুসলিম সে দেশে, সেখানে এমন কোন মুসলিম নাই যে কথা বলা শিখেছে, শিশু থেকে শুরু করে একদম অবাল বৃদ্ধ বনিতা পর্যন্ত। ক্লাস 8 লেভেলে উঠলেই তাদের শিক্ষার এমন একটা সিস্টেম, অটোমেটিক্যালি তাদের 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। সব জায়গায় কোরআনটাকে তারা বাধ্যতামূলক করে দিয়েছে শেখা। এটা কি আমার দেশে আছে? আসতে বলবেন না আছে? তাহলে ভাইবা বোর্ড কেন, ইন্টারভিউ বোর্ড কেন? প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে যদি বলা হতো যে মুসলিম শিক্ষার্থী, যে মুসলিম স্টুডেন্ট, অবশ্যই তাকে ইন্টারভিউ বোর্ডে কোরআনে কারীমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে তাকে তেলাওয়াত শোনাতে হবে, বলেন তো এই দেশে কোন শিক্ষার্থী কোরআন কি না শিখে থাকতে পারত? না শিখে থাকতে পারত? এমন কোন সিস্টেম কি আছে বলেন তো? নাই। তাহলে যে শিক্ষা আপনাকে নামাজ পড়াতে শিখায় না, যে শিক্ষা আপনাকে নামাজ সহি করাতে শিখায় না, অবশ্যই তার মধ্যে কিছু সমস্যা আছে না নাই? আমি যেহেতু রমজান দোরগোড়ায়, সবার কাছে আমি একটা প্রথম উদাত্ত আহ্বান জানাবো। রমজান মাস কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসটাকে আমরা কোরআনকে জানার জন্য, যারা কোরআন পড়তে পারি তারা জানবো। রমজান মাসকে আমরা কোরআন শেখার জন্য আমরা বরাদ্দ করব। রাজি আছি সবাই? সবাইকে রাজি আছি? আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। হয়তো বলবেন হুজুর এই বুড়া বয়সে পারবো কেমনে কোরআন শিখতে, কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে? খুব যদি মেধাবী হয় 7 দিন লাগে, একটু দুর্বল হলে 14 দিন লাগে, আর একটু দুর্বল হলে 1 মাসেই এনাফ হয়ে যায়। কিন্তু মুরব্বী শিখতে চায় না। মুরব্বীর বয়স 70 বছর, চাচা কোরআনটা পড়েন কে বাবা, মুখই আসে না। কিন্তু যদি বলি চাচা রাজবাড়ির মোড়ে যে আপনার গোলন্দের মোড়ে যে একটা 4 কাটা জায়গা আছে, এটার দাগ নাম্বার কত? 94। ওটা কিন্তু কাগজপাতি ছাড়াই কিন্তু উনি বলে দিলেন, ওটা মুখস্থ আছে। আবার কোর্টের বারান্দায়, রাজবাড়ির কোর্টের বারান্দায় রবিবার এবং বৃহস্পতিবার নিয়মিত তিনি কোর্টে যান, একটা ফাইল নিয়ে চরম দৌড়দৌড়ি করেন। মুরব্বী আপনার বয়স 70, আপনি জজ কোর্টের বারান্দায় প্রত্যেক সপ্তাহে 2 বার করে আসেন। কারণটা কি? বাবা জমির কিছু মামলা আছে, উকিল বোঝে না, উকিলকে একটু বুদ্ধি দিয়া যায়। তাহলে উকিলকে বুদ্ধি দিতে পারেন, জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার মুখস্থ উনি টনটনা বলতে পারেন, কিন্তু জান্নাতের যে দাগ নাম্বার কোরআনে আছে এটা মুখে আসে না, আসতে কয়, ঠিক কিনা? তাহলে কি মুরব্বীর মূল সমস্যা কোথায় বলেন? বলেন সমস্যা কোথায়? এই জন্য আমরা আগামী রমজানকে কোরআন শেখার রমজান হিসেবে গ্রহণ করব। প্রথম আহ্বান আমার এটা, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যদি আপনি বলেন কোরআন বলো তো জাহান্নামে যাবার 1 নম্বর কারণটা কি? নামাজ না পড়া। আর নামাজকে সহি করার 1 নম্বর মাধ্যম কি? কোরআনটাকে সহি করা। অথচ এতটুকু ন্যূনতম কাজও এই জাতির এখনো শেখা হলো না। আমার বুকটা ফেটে যায়, জানেন, বুকটা ফেটে যায়। ট্রান্সজেন্ডার নিয়ে কি তুলকালাম, সিলেবাসে ঢুকানোর কোনো কিছু পায় না, এগুলো ঢুকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের ভিতরে বলছেন, যে সমস্ত বান্দাগুলো এই দুনিয়ার জিন্দেগিতে 2টা অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ছাড়াবো। আল্লাহ এত রাগ করে কথা বলেছেন, জাহান্নামের গর্ত, যে গাইটা গর্ত আছে, এই গাই নামক গর্তটা এতটাই ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত তার নামটা শুনলে ভয় পায়। এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তের ভিতরে, গর্তের মধ্যে ঢুকাবেন,
এক নম্বর অপরাধ, যারা নামাজটাকে নষ্ট করে ফেলেছে, নামাজটা যারা পড়ে নাই অথবা নামাজ পড়েছে সহি হয় নাই, যাদের নামাজ নষ্ট হয়েছে বা নামাজটাকে যে ছেড়ে দিয়েছে। নাম্বার 2 হলো নফসের দাসত্ব যে বান্দা করেছে, মন যা চাই তাই যে করেছে, এই দুইটা অপকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আপনার চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইমানদারদেরকে আবার ডাক দিয়ে বলছেন, তোমরা দুটা কাজ করে আমার কাছে আসো, আমি তোমাদেরকে সিদ্দিক খেতাব দিয়ে জান্নাত বুঝাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত, এই সূরাটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি সিলেবাস আকারে থাকতো, অন্তত এই সূরাটা সিলেবাসে থাকলে ছাত্র বেয়াদব হতো না, ছাত্রগুলো বেয়াদব হতো না। আপনি ইউনিভার্সিটিতে যান, হিস্টোরি একটু আমি যদি বলি, আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি ভাঙ্গাচোরা। আমি যদি বলি আপনাকে, ভার্সিটিতে শিক্ষক ছাত্রকে চোখ রাঙ্গায় না ছাত্র শিক্ষককে চোখ রাঙ্গায়? ছাত্র শিক্ষকের রুমে ঢোকে আর শিক্ষক ভয়ে দাঁড়ায় বলে, বাবা কি বলো তোমরা বলো। আমি কি ভুল বলতেছি কিছু? তাহলে এই যে চিত্র, এই যে একটা এলোমেলো ভাব, কোরআনের শিক্ষার সাথে সম্পর্ক, কোরআনের সাথে যে শিক্ষার সম্পর্ক আছে, সেখানে কি সেই পরিবেশ আছে? সেই পরিবেশ কিন্তু আপনি সেখানে পাবেন না। আমার চোখে এটা পড়ে নাই, হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা, বিচ্ছিন্ন হয়তো 2-1টা ঘটনা ঘটতে পারে, তাও আমি নিশ্চিত না। মাদ্রাসায় ছাত্র পড়াশোনা করে, কোরআন শিখতেছে, দ্বীন শিখতেছে, এরকম ছাত্র কোনো বেয়াদব আপনি খুঁজে পাবেন না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আপনি খুঁজে পাবেন না। সম্মানিত ভাইয়েরা, এই সূরাতুল হুজুরাত হচ্ছে জাতিকে, সমাজকে, পরিবারকে একটি সুশৃঙ্খল, একটি মুআদ্দাব, একটা শিষ্টাচার জাতি, আদবওয়ালা জাতি প্রতিষ্ঠার জন্য, পরিবার প্রতিষ্ঠার জন্য, সমাজ প্রতিষ্ঠার জন্য একটা অন্যতম সূরা হলো সূরাতুল হুজুরাত। আজকে এইগুলো সূরার কোনো প্র্যাকটিস নেই, কোনো শিক্ষা নেই, কেউ কাউকে দাম দেয় না। বাবা তার ছেলেকে দাম দেয় না, ছেলে তার বাবাকে দাম দেয় না, ওস্তাদ ছাত্রকে গুরুত্ব দেয় না, ছাত্র ওস্তাদকে গুরুত্ব দেয় না, নেতা কর্মীকে মানে না, কর্মী নেতাকে মানে না, ইমাম মুসল্লিকে বুঝতে চায় না, মুসল্লি ইমামকে বুঝতে চায় না। এই যে সব জায়গায় যে একটা এলোমেলো ভাব, এটার মূল কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমরা কোরআন থেকে যে মূল শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা কাছে না অনেক দূরে। আসতে বলবেন না, কাছে না অনেক দূরে? অনেক দূরে। আমরা শিখবো কোরআনটাকে, জোরে বলি ইনশাআল্লাহ। বুঝবো কোরআনটাকে, জোরে বলি ইনশাআল্লাহ। এবং সমাজ থেকে সকল প্রকার অনৈতিক, অসামাজিক, ইসলাম গর্হিত কাজগুলোকে সমাজ থেকে মূলোৎপাটন করতে হলে নৈতিক শিক্ষা তথা ইসলামী শিক্ষার কোনো বিকল্প। আরো হাড়ে হাড়ে টের পাবো কয়েকটা দিন গেলে পরে, টের পাওয়া শুরু হয়ে গেছে অলরেডি, আরো পাবো কয়েকদিন আরো যাক, এরপর আমরা জাতি হিসাবে বুঝবো যে দ্বীনি শিক্ষার গুরুত্বটা কতটুকু। সম্মানিত ভাইয়েরা, তো আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমরা দুটা কাজ আজকে আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা হুজুরাতের মধ্যে আবার আল্লাহ তাআলা 10টা শিক্ষা দিয়েছেন। কয়টা শিক্ষা দিয়েছেন? 10টা শিক্ষা। এই 10টা শিক্ষা যদি কোনো ব্যক্তির মধ্যে থেকে যায়, জান্নাত যাওয়ার জন্য তার আর তেমন কোনো আমল লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم
وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন কারা? এখানে তো আমরা সবাই যারা বসে আছি আমরা সবাই তো ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন প্রকৃত মুমিন কারা তোমরা শুনে নাও। যাদের মধ্যে দুইটা গুণ খুঁজে পাওয়া যাবে তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সিদ্দিক, তারাই হচ্ছে একমাত্র সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে সেই গুণটা হলো আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনবে। হয়তো মনে মনে হয়তো অনেকেই ভাবতেছেন হুজুর আমি তো ঈমান এনেই আছি, ঈমান তো আমি আনছি, কিন্তু না না, আমি যদি বলি আমরা ঈমান এনেছি কিনা তার আগে প্রশ্ন হলো আমরা কি ঈমান এনেছি না ঈমান পাইছি? বলেন আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? পেয়েছি। তো আমার বাবা মুসলিম ছিলেন, আমি তার ঔরসে জন্ম নিয়েছি, আমরা ঈমান পেয়েছি। ঈমান এনেছেন বেলাল, ঈমান এনেছেন খাব্বাব, ঈমান এনেছেন আবু বকর, ঈমান এনেছেন খাত্তাবের পুত্র ওমর, ঈমান এনেছেন আফফানের ছেলে ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই সমস্ত সাহাবীরা ঈমান এনেছেন, আমরা তো ঈমান পেয়েছি। আমরা কোথায় ঈমান আনলাম? আমরা যদি ঈমানদার, ঈমান যদি ভালো করে আনতাম, সমাজের ভিতরে এমন কোন আকাম কুকাম নাই, যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা এমন ইতিহাসে পাইনি যে 3 বছরের শিশু ধর্ষিতা হয়। আমরা পূর্বের কোন ইতিহাসে এমন পাইনি যে মরা লাশ তার সঙ্গে জেনা করা হয়। আমরা এমন ইতিহাস পাইনি হত্যা করে একটা লাশকে 49 টুকরা করা হয়। আমরা এমন ইতিহাস পাইনি। আমরা কত নিচে নেমেছি। নিজের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য মানুষকে খুন করতে দ্বিধা করি না। আগে ছিল বিআইয়ি যামবিন কুতিলাত, নারী সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করা হতো। এখন আধুনিক চিকিৎসার সুবিধার মধ্য দিয়ে সন্তানকে অ্যাবর্শন করা হয়। টেস্ট করে সন্তানকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে টেস্ট করে সন্তানকে অ্যাবর্শন করে মেয়ে সন্তানকে হত্যা করা হয়। আগে ছিল হলো ওল্ড জাহেলিয়াত, এখন হয়ে গেছে হলো নিউ জাহেলিয়াত। কোনো তফাৎ নেই। আগে সুদ ছিল আবু জেহেলের সমাজে, এখনো সুদ আছে। জেনা ছিল, এখনো জেনা আছে। তারপর মদের বোতল আবু জেহেল নিয়ে বসে থাকতো, এখনো ও তো মরে গেছে মরা আবু জেহেল, এখনো তাজা আবু জেহেল মদের বোতল নিয়ে বসে থাকে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমরা তো শুধু মরা আবু জেহেলের ইতিহাস শুনি, মরা ফেরাউনের ইতিহাস শুনি, তারা তো মরেই গেছে। নতুন ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য, জীবিত ফেরাউনকে মোকাবেলা করার জন্য মুসার শক্ত হাতে লাঠি নিয়ে বাতিলদের মোকাবেলা করতে হবে মুসলমান, ঠিক কিনা? আমি ইমানদার, আমার চোখের সামনে অন্যায় কাজ দেখলে ইমানদার কি বসে থাকার কথা? কোথায় আমরা কোথায় কথা বলি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোথায় হাদিসের ফলন? কোথায়? 1 নম্বর ঈমান তো হাত দিয়ে মিটিয়ে দেওয়া। 2 নম্বর ঈমান হচ্ছে কথার দ্বারা প্রতিবাদ করা। 3 নম্বর হলো দিল থেকে প্রতিবাদ করা, দিল থেকে ঘৃণা করা। ওয়াযালিকা আদআফুল ঈমান। এবং রাসূল এটাও বললেন ওয়াযালিকা, এবং এটা কিন্তু জেনে রেখে দিয়ে এটা সবচেয়ে দুর্বল ঈমান, এটা কুফরের দিকেও যেতে পারে। আমরা কোথায় কথা বলি? আমরা আমাদের কি যেন একটা ভয় কাজ করে ভিতরে, আমরা কথা বলতে চাই না, আমরা চুপ থেকে। অথচ আল্লাহ তাআলা বলছেন জানো, একটা আমল করলে আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। সে আমলটাকে দেখেন আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের দিকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমরা আমাকে যথাযথ ভয় করো, সোজা সাপটা কথা বলো, সত্য কথা বলো, ইনি বিনি হিকমতের নাম করে হককে আড়াল করে কথা বলতে যেও না। এবং তোমরা কি করবে, যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো কথাটাও বলি না, চুপচাপ শুধু শুনি। আমরা কিয়ামতের দিন আমরা জবাবটা দেব কি, এই ফিকির তো আমরা রাখি না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, ঈমান এটা হচ্ছে এক নম্বর পুঁজি। ঈমান তো আনবো, কিন্তু সেই ঈমানটা হতে হবে ভেজাল না নির্ভেজাল? ভেজাল না নির্ভেজাল? ভেজাল ঈমান আছে না নাই? ভেজাল ঈমান কেমন দেখেন, আমার দেশে কিছু লোক আছে, দেখবেন কিছু শিল্পপতি রমজান আসলেই এরা রমজানে মানে ওমরায় চলে যায়। টাকা আছে তো, 11 মাস আকাম কুকাম করে বেড়ায়। রমজান যখন চলে আসে তখন হুজুর একটা ভাড়া করে বলে, হুজুর আমার একটু মদিনা নিয়ে যান, মক্কা নিয়ে যান, আমলগুলো শিখায় দেন, ইতিকাফ করব, কিয়ামুল লাইল করব, শবে কদর সেখানে পালন করব। একটানা 30 দিন থেকে ওখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এত বিশাল সওয়াবের এই জায়গা আমি হাতছাড়া করব কেন? তো আমার হুজুর আপনি আমাকে নিয়ে যে একটু আমলগুলো শিখাই দিবেন, আর এমন দোয়া দিবেন এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। বুঝলেন? একটানা 30 মাস 30 দিন রমজান মাস থেকে দেশে ফিরল ঈদের দিন। ঈদের দিন সন্ধ্যার পর 3 বোতল মদ খায় শীত হয়ে পড়ে আছে। কিন্তু এই টাইপ মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা আনুগত্য করবো আল্লাহর 1 ঘন্টা না 24 ঘন্টা, 1 মাস না 12 মাস? বলেন, এক সময় না সব সময়? জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আনুগত্য করতে হবে কার? হুকুম মেনে চলতে হবে কার? কোরবানির আগের জুম্মায় খতিব খুতবা দিচ্ছেন কোরবানি বিষয়ক। এক চোর জুমার নামাজ পড়তে গেছে, হুজুরের কোরবানির ওয়াজ শুনে চরম উদ্বুদ্ধ হয়ে গেছে। সে আমাকে যেমন করে হোক কোরবানি দিতেই হবে, এই চিন্তা মাথায় নিয়ে করছে কি, গরু একখান চুরি করে নিয়ে ফজরের সময় মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম ওযু করবেন, বাইরে বের হয়ে দেখে হাতে গরু একজনের। এই আল্লাহর গোলাম, তোমার হাতে গরু এই সময় পাইছো কোথায়? হুজুর আপনার জন্যই তো। কেমন জন্য মানে? কেমন ওয়াজ দিলেন, কোরবানি না দিয়ে থাকতে পারি? কোরবানির জন্য গরু আনতেছে, পাইছো কই? হুজুর চুরি করে আনলাম। চুরি করে আনতে কইছে নাকি তোমারে? তা বলেন নাই, কিন্তু একটা হিসাব করলাম কি, আপনার বক্তব্য অনুযায়ী বুঝতে পারলাম পশুর গায়ে যত পশম, প্রত্যেকটা পশমে একটা করে নাকি, আর চুরি করার গুনাহ মাত্র একটা। তো ধরেন আমি একটু গুনাগুনির দিকে যাব না, অন্তত প্লাস মাইনাসই হলো। যদি আমার সওয়াবও না হয়, গুনাহও না হয়, অন্তত গোশত খাওয়া তো বোনাস হবে। এরকম হিসাব কষা ভেজাল ইমানদার আমার দেশে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আপনি নামাজি, আপনি সুদ খান, আপনি হজ করে আসছেন, হাজি না বললে মন খারাপ করে। 6 লক্ষ টাকা খরচ করলাম, আমরা হাজি খাও না কেন? ওদিকে সুদ খায়, তাহলে লেখা দরকার হাজি বিশিষ্ট সুদখোর হাজি অমক, লিখতে দিবে? ও কি বলতে দেবে এটা? ও নিজেও জানে সুদ খাওয়া একটা অকাম, ও নিজেও এটা পছন্দ করে না, এই জন্য তো লিখতে দেয় না। সম্মানিত ভাইয়েরা, নামাজি ইমানদার কখনো হারাম কাজে যেতে পারে? হারাম কাজে যেতে পারে? আমার দেশে এমন হাজিও আছে মদের লাইসেন্স নিয়ে বসে আছে, আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জীবনে আমল নামাগুলো আমি যতটুকু না দেখবো তার চাইতে বেশি গুরুত্ব দেব হলো বান্দা তোমার গুনার দিকে। তুমি তোমার জীবনকে এমন ভাবে সাজাবে, তোমার ক্যারিয়ারটা এমন ভাবে গঠন করবে যেন তোমার জীবনে গুনাহ যেন না থাকে। বিশেষ করে বড় গুনাহগুলো থেকে তুমি নিজেকে পরহেজ রাখবে। বড় গুনাহগুলো কি ঈমানকে নষ্ট করে ফেলে? বড় গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউন
عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও ছোট ছোট গুনাহের দিকে আমি আল্লাহ নজরই দেব না আমি তোমাকে এর বিনিময়ে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ হয়তো কিছু নফল নামাজ বাদ গেছে তাহাজ্জুদ কিছু বাদ চলে গেছে কিছু জিকির আজগার বাদ চলে গেছে কিন্তু আমার জীবনে বড় কোনো কবিরা গুনাহ আমার জীবনে অর্জিত হয় নাই এটা আমার জন্য বড় প্লাস পয়েন্ট আমার বন্ধুগণ বড় বড় কবিরা গুনার দিকে ইমানদার কখনো যেতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন তুমি যদি বড় বড় গুনাহগুলো করো বড় বড় পাপে যদি নিজেকে জড়িয়ে ফেলো পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে যখন কোনো পাপ বান্দা করে ফেলে তার ভিতরে 7টা অপছন্দনীয় দিক তার মধ্যে চলে আসে পাপী ব্যক্তি কখনো সুখী হতে পারে না পাপী ব্যক্তি কখনো সুস্থ থাকতে পারে না পাপী ব্যক্তি কখনো আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কখনো কবুল হয় না আমার বন্ধুগণ এই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইমানদার যারা পাপ মুক্ত জীবন গড়া গুনাহ মুক্ত জীবন গড়া আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন বান্দা প্রথম শর্ত হলো যারা ভালো করে ঈমান আনবে ঈমান আনা মানে পাপের দিকে যাওয়া যাবে না হারামকে না বলতে হবে একজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বেশি আমল করতে পারবো না রাসূল বলেন তুমি কি আমল করবে বলো ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি রমজান মাসে রোজা রাখি হালালকে জেনে হালাল জীবন গ্রহণ করি হারামকে জেনে হারাম জীবনকে বর্জন করি আমি কি জান্নাত পাবো নাকি আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন সাহাবী তুমি অনায়াসে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু তা তো নাই আপনি ঈমানদার আপনি ঈমানের দাবি করছেন আপনি শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছেন আপনি জান্নাত পাবেন কেমনে আমার দেশে মুশরিক আছে না নাই মুশরিক কিন্তু কোনো গোষ্ঠীর নাম নয় মুশরিক মুসলিমের মধ্যেও থাকতে পারে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আল্লাহ সব গুনাহ মাফ করবেন শিরকের গুনাহ মাফ করবেন না আপনি রাসূলকে শুধু নামাজে মানবেন রাসূলকে শুধু দাড়িতে মানবেন রাসূলকে শুধু চোখের সুরমা ব্যবহারে মানবেন রাসূলকে শুধু ঢিলা কাপড়ে মানবেন রাসূলকে শুধু মিষ্টি খাওয়াতে মানবেন রাসূলকে রাষ্ট্র পরিচালনায় দেশ পরিচালনায় আইন পরিচালনায় সামরিক পরিচালনায় প্রতিরক্ষা পরিচালনায় রাসূলকে মানবেন না আপনি একজন আমার নবীর ভণ্ড উম্মত প্রতারক মুনাফিক ঠিক কি না রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় আমার রাসূলকে আল্লাহ তাআলা উসওয়া হাসানা করে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আদর্শের বাস্তব নমুনা করেছেন মডেল করেছেন অতএব কোন আদর্শ ঈমানদার লালন করতে পারে না নবীর আদর্শ ছাড়া আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার আদর্শ কে ঈমানদার চোখ বুজে অন্ধের মতো বলে ফেলবে আমার আদর্শের বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সাহসটুকু যার মধ্যে নাই সে কিসের ঈমানদার রাগ করতেছেন নাকি আপনারা রাগ করতেছেন আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছেন আল্লাহর উপরে নবীর উপরে সম্মানিত ভাইয়েরা আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী আমার গ্রামে এক লোকের নাম আছে ঈমান আলী ও গাঁজা খায় নামাজ পড়ে না তো একদিন বললাম মুরব্বী নামাজটা পড়েন নামটা এত সুন্দর কে নাম তো আমার ঠিকই আছে নাম ঈমান আলী নামাজ নাই
নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। কি রাখছে না? রমজান আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষে করে খায়। নাম হলো খোকা মিয়া, বয়স 85 বছর। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আপনি নাম দিয়ে কি করবেন? বংশ দিয়ে কি করবেন আপনি? আবুল আহাবের কোন বংশ? বলেন কোন বংশ? আমার নবীর কোন বংশ? আবু জেহেল কোন বংশ? অনেকদিন আগে এক মাহফিলে গেছে আমি, বেলাল ভাই। তো এরকম একজন মুরব্বী, আমি সালাম দিলাম। দেখবেন কিছু কিছু লোকের স্বভাব আছে, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, খালি মাথা নাড়ায়। আছে না এরকম কিছু? এগুলো বেয়াদবি। এগুলো সালাম একটা ইবাদত। ভালো করে সালাম দিলে ভালো করে জবাব দেওয়াটা ওয়াজিব, জবাব দিতে হবে। এটা সালাম শুনেছেন, আপনাকে সালামের জবাব তার কানে পৌঁছায় দিতে হবে, এটা উত্তম। এটা আমার নবীজি পেরেছেন, আপনি কোন কি হইছেন আপনি পারেন না? তো আমি সালাম দিলাম, উনি শুধু মাথা নড়াচ্ছেন, আওয়াজ নাই। তো বললাম, মুরব্বী আপনার পরিচয়? তাও কথা কয় না। রাগের ঠেলায় এক পর্যায়ে বলে ফেলতেছে, আমি অমুক পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমি আর ভাবলাম যে মুরব্বী মানুষ, থাক, আর কিছু বললাম না। রাগারাগি হয়তো মনে ওনার মন টন খারাপ থাকতে পারে। কিছুক্ষণ পর উনি আমাকে এখন প্রশ্ন করছেন, আপনি কে? তা আমি বললাম, আমি হলাম নবীজাদা। বোঝেন নাই? তো উনি আমার দিকে একটু চেয়ে আছেন যে আপনি এটা কেমন কি বললেন? আপনি নবীজাদা মানে? হ্যাঁ, আপনি যেহেতু পীরজাদা, আমি নবীজাদা। আপনি যদি পীরের ছেলে, যদি পীরজাদা হন, আমার বাপ আদম ছিল নবী, আমি তার ছেলে, আমি নবীজাদা। জো বাইডেনও তো আদমের সন্তান, ভ্লাদিমির পুতিন আদম সন্তান, ঋষি সুনাক আদম সন্তান, দমোদর দাস নরেন্দ্র মোদী আদম সন্তান, সবাই তো আদম সন্তান। কিন্তু এই বিশাল পরিচয় দিয়ে আল্লাহর কাছে দাম আছে? এগুলো দুনিয়ার দাম। আল্লাহর কাছে দাম মিলবে হলো আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে। তাই যদি হতো, নবীর বাপ তো জান্নাত পাওয়ার কথা, নবীর বাপ মুশরিক আছে না? আছে না নাই বলেন? আচ্ছা, নবীর বাপ মুশরিক, নবীর ছেলে মুশরিক, নবীর বউ মুশরিক, নবীর চাচা মুশরিক, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি চাচা হয়ে, বাবা হয়ে, সন্তান হয়ে যদি পিতার উপকার করা যেত, কোন নবীর বাপ তো জাহান্নামে যাওয়ার কথা নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন নবী ছিলেন, তার বাপ ছিল মুশরিক, জান্নাতে না জাহান্নামী। জাহান্নামী নবী হয়ে কোনো লাভ হবে না। আমার নবীর মতো এত বড় দামি নবী, তার আপন চাচা ছিলেন আবু তালেব। সেই লোকটা নবীর জন্য 3.5 বছর পর্যন্ত বয়কটে থাকলেন, এত কষ্ট করলেন, এত স্যাক্রিফাইস করলেন। আবার তার সন্তান জাফর বিন আবু তালিব এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় দুজন সাহাবী। তার বাবা হচ্ছে আবু তালেব। কিন্তু এত বড় ব্যাকগ্রাউন্ড থাকার পরও, কুরাইশ বংশ, নবীর চাচা, দুই সাহাবীর বাবা, এত বড় পদ থাকার পরেও ওই পিতাটা, ওই আল্লাহর গোলামটা অবাধ্য না বাধ্য? অবাধ্য গোলাম। এই জন্য সেই গোলাম আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। ঈমানটাকে আমাদের আনতে হবে। আমরা তো ঈমান পাইছি, ঈমানটাকে ভালো করে আনতে হবে। ঈমান এনেছেন বেলাল, ঈমান এনেছেন খাব্বাব, একজন কামার ছিলেন। ইসলাম কবুল করেছেন 5 নম্বরে। পঞ্চম ইসলাম গ্রহণকারী একজন ব্যক্তি ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন। মক্কার মাটিতে কুরাইশদের কানে যখন সংবাদটা চলে গেছে, সঙ্গে সঙ্গে সব হিংস্র হায়নার মতো তার সামনে দাঁড়িয়ে গেল। বলা হলো, খাব্বাব শুনতে পেলাম কি জানো? খাব্বাব বলছেন, শোনো, আমি তো ঈমান এনেছি শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। সঙ্গে সঙ্গে কুরাইশরা বলছে, জাহান্নামের আগুন তো বহুদূর আছে, তোরে এই আগুনে তোরা আজকে সাইজ করব। খাব্বাবকে ধরে নিয়ে 2 হাত 2 পা বেঁধে ফেলে সেই জ্বলন্ত আগুন থেকে অঙ্গারগুলো তুলে নিয়ে অঙ্গার সাজিয়ে দিয়ে তার পিঠটাকে অঙ্গারের উপরে চেপে ধরা হলো। কিতাবে আসছে, সিরাত গ্রন্থে আসছে, পিঠের মধ্যে সেই
অঙ্গারগুলো ঢুকে যায়, ধোঁয়া গন্ধ বের হয়, কিন্তু খাব্বাবের মুখ থেকে এক চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। হাজারো নির্যাতন, হাজারো নিপীড়ন সহ্য করেছেন এই খাব্বাবারা, এই বেলালরা, এই ইয়াসার পরিবারের সদস্য মণ্ডলীরা। দুনিয়া থেকে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ঈমানটাকে তারা হাতছাড়া করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, ঈমান যখন এনেছো, ঈমানটাকে জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, জুলুমায় শিরক, শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত প্রাপ্ত বান্দা বলছেন। এই জন্য ঈমানের সবচেয়ে বড় বিপরীত কাজ হলো শিরকের কাজ করা। আমার নবীজি একদিন সাহাবা একরামকে লক্ষ্য করে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? আমার নবীজি বললেন, এই প্রশ্ন যখন করলেন সাহাবীরা বলছেন, হ্যাঁ হুজুর আপনি বলেন। আমার নবীজি বলছেন, এক নাম্বার, সেই হাদিসে 3টা বড় বড় কবিরা গুনার কথা আসছে। এর মধ্যে এক নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। এরপরে হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, রূঢ় আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা। এই 3টা অপরাধ বুঝি আজকের সমাজে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। শিরকের সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে বিধান দিয়েছেন কোরআন, এই কোরআনকে না মেনে যদি আমি অন্য কোনো বিধানকে মানি, আমার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আমি শিরকের দিকে চলে গেলাম। শিরক এমন একটা গুনাহ, পিঁপড়া হাঁটলে যেমন টের পাওয়া যায় না, ঈমানদার কখন শিরিক করে ফেলে বান্দা নিজেও টের পায় না। এত ভয়ঙ্কর গুনাহ হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমি কি শেষ করে দেব নাকি? তো এই যে নড়াচড়া করতেছেন কেন? আজান হোক, সমস্যা নেই, আজান হবে। সালাতুল আসর, এখানে অনেক আলেম উলামা আছেন, আমি তো এলেম শূন্য মানুষ, তেমন এলেম কালাম নাই। তা আসরের নামাজ যদি আমরা একটু বিলম্বে পড়ি, আউয়াল নয়, আখির নয়, প্রথমেও না শেষেও না, একটু মাঝামাঝি আমরা নামাজটা যদি একটু বিলম্বে পড়ি, এটা নিয়ে আবার কোনো কথাবার্তা হবে না তো? আমার দেশে বেশি চালাচালি চলে হলো কথা। এই জাতি কথা বলতে পারে খুব, মানে ভুল কোথায় খুঁজে পাওয়া যায়, কাজ না করি। তো নামাজটা যদি আমরা একটু দেরিতে পড়ি, সমস্যা হবে না তো? যেহেতু উঠতেই দেরি হয়ে গেছে, আমি আবার যদি নামাজের বিরতি দিয়ে দিই, আলোচনার পরিবেশ আর আমরা এইভাবে আর সাজাতে পারবো না। এই জন্য বৃহত্তর দিক তাকিয়ে আমরা নামাজকে একটু বিলম্ব করব। এখানেই জামাত হবে, একটু জোরে বলি ইনশাআল্লাহ। এখানে জামাত হবে, সবাই থাকবেন। আমি শেষ কাজ হবে হচ্ছে আমাদের দোয়া। আমরা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ করব, জোরে বলি ইনশাআল্লাহ। এর আগে একটা লোক উঠবেন না। মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? একার না সবার? সবার। সবাই এক একজন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন। কেউ নড়বেন না, একটু বসুন। আমি আলোচনার একটু মাঝ বরাবর, মিডিল, মানে একদম মাঝপথে আমি আছি। আমি যেন শেষের দিকে আস্তে আস্তে যেতে পারি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, সম্মানিত ভাইয়েরা। তাহলে ঈমান আমরা পেয়েছি, আমরা ঈমানটাকে ভালো করে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। দল করতেই হবে। দলটা করব আমরা কার? আসতে বলবেন না, কার? যে নেতৃত্বে নামাজ নাই, সেই নেতৃত্ব আমরা মানি না। ও যুবকরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, যারা ইয়াং আছো, ইয়াং যারা আছো, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেবে, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে অবৈধ অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমাকে ব্যবহার করবে, যে নেতা তোমাকে জেরা করার জন্য নারী তুলে দেবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়, এটাই হচ্ছে একটা গ্রুপের সঙ্গে আমাদের দ্বন্দ্ব। ওরা রাসূলকে, আল্লাহকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, কিন্তু আমার রাসূলকে শুধু নামাজে রাখলে হবে না, আমার রাসূলের আদর্শকে, মডেলকে সব জায়গায় বাস্তবায়ন করতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমানটাকে আমরা ভালো করে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। শিরকের কাজে যাওয়া যাবে, আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে আমার কাছে আসো। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, তোমার গুনাহ গোটা জমিন ছেয়ে গেছে, আকাশ ছেয়ে গেছে, কোনো সমস্যা নাই, শিরক মুক্ত হয়ে আয়, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। কার কথা? আল্লাহর কথা। কিন্তু শিরকে তো আজকে জাতি হাবুডুবু খায়। নাম্বার 2, রাসূল বললেন বড় গুনাহ হলো বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা। এমন সন্তান তো রাজবাড়ি নাই। আপনারা তো আপনাদের রাজবাড়ি, তাই না? এমন মানে এই এলাকায় কোনো ফকির টকির নাই, কেন? রাজবাড়ি তো। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে দুনিয়ারও রাজা বানান, আখিরাতেরও রাজা বানান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহ তো আমাদেরকে রাজা বলেন না, আমাদেরকে বলছেন ওয়ান্তুমুল ফুকারা, তোরা সবগুলো ফকির, তোরা সবগুলো ফকির, তোদের প্রয়োজন হয় আরেকজনের কাছে চাইতে হয়, আমি হলাম ধনী, তোরা সব ফকির। কার কথা? আর সেই ফকির আমরা সব সময় অন্যের মুখপক্ষী, সেখানে আমাদের ভিতরে কি অহংকার গুলো কাজ করে, কি প্রাউড কাজ করে, ক্ষমতার অহংকার, নেতৃত্বের অহংকার, অর্থের অহংকার, চেহারার অহংকার, আছে না নাই? এই অহংকারকে চূর্ণ করার জন্য এই মস্তক নিয়মিত অবনত করতে হবে। কার সামনে? কার সামনে? শয়তানও কিন্তু ওয়াজ করে। শয়তান প্রত্যেক রাত্রিবেলা, শেষ রাতে শয়তান চলে আসে বান্দার কাছে ওয়াজ করার জন্য। একটা ওয়াজ করে হাদিসে আসছে, সে ওয়াজটা হলো আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাতটা অনেক লম্বা, তোমার রাতটা অনেক লম্বা, ঘুমাও। আর আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে মাফ করার জন্য প্রথম আকাশে চলে আসে, যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন মাফ করার জন্য, আর শয়তান কয় তুই ভালো করে ঘুম পা, তুই ভালো করে ঘুম পা। ওই সময় শয়তান বান্দার ভিতরে 3টা গিট দিয়ে দেয়, 3টা গিরো দিয়ে দেয়। গিট বলে না গিরো বলে এলাকায়? কি ওই যে দড়ি দিয়ে কি বাঁধন দেয়, এটা কি বলে? গিরা দেয়। ভাষা তো বহু, বাংলা তো মূল মাদার তো বাংলায়, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ হয়ে গেছে। তবে রাজবাড়ির ভাষা বোঝা যায়, আলহামদুলিল্লাহ বোঝা যায়। যশোর লাগোয়া তো, কুষ্টিয়া লাগোয়াই তো পাংশা, খোকসা, এগুলো তো সব সুন্দর ভাষা। এই জন্য মোটামুটি এই এলাকার ভাষাটা বোধগম্য, বোঝা যায়। নোয়াখালীর ভাষা আরো বোঝা যায়। মাহফিল ছিল নোয়াখালী, তো রাতের বেলা ঘুমাবো, একটা ছোট্ট ছেলে বাবার সামনে শুধু দৌড়াচ্ছে, ও ঘুমায় না। বাপ খেপে গিয়ে ওই ছোট্ট ছেলেকে ডাক দিয়ে বলতেছে, এই মুতিয়াই হুতিজা, মুতিয়াই হুতিজা, মানে তাড়াতাড়ি পেশাব করে ঘুমায়া পড়ো, পেশাব করো ঘুমিয়ে পড়ো, মুতিয়াই হুতিজা, মানে এত শর্টে মারছে, বোঝাই কঠিন। কত ভাষা! এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা দিয়েছেন। রাজবাড়ির ভাষাও সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। তো গিট বলে না গিরো বলে? কি বললেন আপনারা? গিরা বলে। তো শয়তান ওই সময় এসে এই ওয়াজটা করে আর এই 3টা গিরা দিয়ে দেয়, 3টা গিট মেরে দেয়। আমার রাসূল বললেন, ওই 3টা গিট যদি কোনো বান্দা তুমি ছাড়াতে চাও, 1 নম্বর পরামর্শ হলো, হাদিসে এসেছে, ওই বান্দার 3টা গিট, শয়তানের দেওয়া 3টা গিট ওই বান্দা ছুটাতে পারবে যে বান্দা ওই সময় ঘুম থেকে সোজা পিঠটাকে বিছানা থেকে সরিয়ে দিয়ে যখন উঠে বসবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর যখন বলবে, 1টা গিট ছুটে যায়। নাম্বার 2, যখন ওযু বানায়, শয়তান আরেকটা গিট ছুটে যায়। এইদিকে বান্দা যখন ওযু বানালো,
হাতের গুনাহ মাফ হলো, মুখের গুনাহ মাফ হলো, মাথার গুনাহ মাফ হলো, পায়ের গুনাহ মাফ হয়ে গেল। বান্দা যখন হেঁটে হেঁটে কষ্ট করে যখন মসজিদের দিকে গিয়ে নামাজে দাঁড়ায়, নামাজের মধ্য দিয়ে 3টা গিট সঙ্গে সঙ্গে শয়তানের সব ছুটে যায়। 1 নম্বর কাজ হলো, সামনে রমজান আমরা পাচ্ছি, রমজান মাস হবে আমাদের জন্য কোরআন শেখার মাস। মনে আছে তো? সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা দিনটা শুরু করব কি নামাজ দিয়ে বলেন? বলেন কি নামাজ দিয়ে বলেন? ফজর নামাজ দিয়ে। 3টা গিট যখন কোনো বান্দা ছুটাতে পারে, শয়তান সারাদিন তার কাছে এসে আর আরাম পায় না। তাহলে আমরা সবাইকে শয়তানের 3 গিট কি ছুটাতে রাজি আছি? সবাইকে ছুটাতে রাজি আছি? রমজান মাসে কোরআন শিখব আর দিন শুরু করব ফজর দিয়ে। মুনাফিক ফজর পড়তে পারে না। মুনাফিকের কাতার থেকে নিজের নামটাকে যদি আপনি কেটে নিতে চান, ফজর নামাজ আমরা রেগুলার করব। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। ফজর নামাজ জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে আগামী রমজানে কোরআন শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামা। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, কষ্ট পাননি তো? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, 3টা বড় বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহ হচ্ছে ইমানের সঙ্গে সাংঘর্ষিক। রাসূল বলেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। এমন সন্তান তো রাজবাড়িতে নাই নাকি? আছে না নাই? শিক্ষার হার আগের চাইতে কমেছে না বেড়েছে? বেড়েছে। চরিত্রের মান, চরিত্রের মান বাড়ছে। চরিত্রের মান নাই, নৈতিকতার মান নেই। নাটোরে মাহফিল ছিল কয়েকদিন আগে। এক মুরব্বী, 70 বছরের একজন বুড়ি মহিলা, একজন মা কষ্ট করে আমার টেবিল পর্যন্ত একটা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে লেখা, কাঁপা কাঁপা হাতে, বয়স্ক হাতে লেখা, বাবাজি আসসালামু আলাইকুম সালাম দিয়ে আমাকে বলতেছে আমার বয়স 70 বছর পার হয়ে গেছে। আমার একটা মেয়ে, বিয়ে দিয়েছি, 4টা ছেলে আমার পাশেই থাকে। তারা আমার ঘরের আশেপাশেই তাদের ঘর, তাদের বউ আছে, বাচ্চা আছে। কিন্তু হুজুর আপনি কি জানেন আমি 70 বছর আমি একা রান্না করে খাই, আমার ছেলেরা আমাকে রান্না করে দেয় না। আছে এরকম পরিবার কি আছে? আসতে বলে আছে না নাই বলেন তো? 4টা সন্তান ছেলে, মা তার ঘরে তার হাড়িতে একটু খাবে, এতটুকু সুযোগ সন্তান দেয় না। অথচ ওই 5টা সন্তান যখন ছোট ছিল সবাই মিলে খেয়েছে কয় হাড়িতে? খাওয়াইছে কে? মা খাওয়ালেন 1 হাড়িতে 5 সন্তানকে। আর 5 সন্তান এক মাকে 1 হাড়িতে খাওয়াতে পারে না, মাকে খাওয়াতে পারে না, বোঝা হয়ে যায়। আচ্ছা একটা প্রশ্ন করি, বলেন তো মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন কি ঠিক আছে না? ওদের ঠিক কইছে, দেখেন ঠিক কইছে, ঠিক। ও এটা বাস্তবতা। হ্যাঁ ঠিক আছে জি। মাহফিলে তো আমরা বলি মা বড়, কিন্তু কোথায় ফলাফল? ফলাফল কোথায়? কিচ্ছু নাই। আজকে মাকে দাম দেই না আমরা। আপনি কি জানেন আপনার গোটা জীবনের সমস্ত আমল বরবাদ যদি বাবা আপনার প্রতি অসন্তুষ্ট হন, মা আপনার প্রতি অসন্তুষ্ট হন। এটা কি আমার কথা না নবীর কথা? এটা কি আমার কথা না আমার রাসূলের কথা? রিদা রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা রাজি, আল্লাহ রাজি। পিতা নারাজ, আল্লাহ নারাজ। কোথায় আমাদের আমলগুলো? কোথায়? শিক্ষা তো নাই। লজ্জার কথা, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠে, ইউরোপে আমেরিকায় বৃদ্ধাশ্রম গড়ে উঠবে, কারণ সে দেশে বাবার পরিচয় নাই। অবৈধ সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার হার বেশি। 60% শিশুর জন্ম হয় অবৈধভাবে গোটা পৃথিবীতে। সেখানে থাকতে পারে, কিন্তু আমার দেশের প্রতিটি সন্তানের পিতার পরিচয় আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বৃদ্ধাশ্রম আমার দেশেও গড়ে উঠেছে।
এমন সন্তান যে তার বাপকে দেখার সময় পায় না, মাকে দেখার সময় পায় না, কিন্তু আল্লাহ কি বলেছেন তুই সময় পাস না বলে খেদমত করবি না? এমন কি কোন অপশন আল্লাহ তাআলা রেখেছেন? সূরা বনী ইসরাঈল গিয়ে বাড়িতে পড়বেন, কোথাও লেখা নাই সন্তান ব্যস্ততার কারণে বাপ মাকে না দেখলে কোনো সমস্যা নেই, কোথাও লেখা নাই। হাজারো ব্যস্ত আপনি থাকেন না কেন, আপনাকে বাপ মার খেদমত করতেই হবে। টাকা দিয়া হক আদায় হবে না, আপনাকে পাশে রেখে চেষ্টা করে খেদমত করে যেতে হবে। ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা শুধু একটা আয়াত দেন নাই, ব্যাখ্যা সহকারে সব কথা বলে দিয়েছেন, কিন্তু কোথায়? আজকে তো সেটার বাস্তবায়ন নাই। তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রিয় উপস্থিতি, আমি সবাইকে আমি এটা হলফ করে বলতে পারি, বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে আপনি সব জায়গায় আপনি পরিদর্শন করে আসেন। আমি চ্যালেঞ্জ দিলাম, সেই জায়গায় যে সমস্ত বৃদ্ধ পিতামাতাকে সন্তানরা রেখে গেছে, একটাও খুঁজে পাবেন না কোন আলেম বা হাফেজের বাবা মা সেখানে আছে, পাবেন না আপনি। আমি চ্যালেঞ্জ দিলাম, কোন হাফেজের বাবা, কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই। অতএব নিজের বিপদ নিজে না ডেকে নে, সন্তানকে চোখ বন্ধ করে দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা দেন, মাদ্রাসায় চোখ বন্ধ করে দিয়ে দেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখলাম তো ঢাকার, উনিও বড় মসজিদে জুমার খুতবা দেন, আমিও ঢাকার একটা মসজিদে জুমার খুতবা দিই। এই সুবাদে কিছু মুসল্লিদের সঙ্গে খাস কিছু সম্পর্ক আছে। সচিবের বাপ, এমপির বাপ, তারপরে ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ এসে শুধু কান্দে আর বলে হুজুর কি যে ভুল করছে, এদেরকে মূর্খ বানায় রাখলে ভালো হতো। এখন আফসোস করে আর কান্দে, আলেম বানাই নাই, হাফেজ বানাই নাই, দ্বীনি শিক্ষা দেই নাই। ছেলে কই থাকে? ইতালি। ছেলে কই থাকে? লন্ডন। ছেলে কই থাকে? আমেরিকা। আপনারা দেখে কে? এ কাজের মেয়ে দেখে। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? যে সন্তান তার বাপ মার বুড়া কালে কাছে রেখে খেদমত করতে পারে না, ওটা হচ্ছে বাপ মার সবচেয়ে কুপুত্র, কুপুত্র, কুপুত্র। ঠিক কিনা? রাগ করতেছেন? এই কথাগুলো কি বলার দরকার আছে? বলার দরকার আছে না নাই? সমাজ কিন্তু শেষ, কিছু নাই আর। আপনি কেন ট্রান্সজেন্ডার শিখাবেন? আল্লাহ তাআলা বলছেন মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। মেল ফিমেল আবার ট্রান্সজেন্ডার কেন? শরীফ শরীফা হতে চাই, এগুলো কি শিখান আপনারা? ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা আমার দেশে আছে না নাই? আচ্ছা, সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। ইউরোপ আমেরিকা এগুলো আইন আকারে পাশ করেছে অনেক জায়গায়। ভারতে তারা চেষ্টা চালাচ্ছে, আমার দেশেও চেষ্টা অব্যাহত আছে। বুকের তাজা রক্ত বিলিয়ে দেব, নাস্তিকদের কোন ষড়যন্ত্র আমরা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক একজন বেচারি, একটা বড় একটা ক্ষমতাধর রাষ্ট্রের, ইউকের একজন প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি একটা সত্য কথা বলেছেন, আমার ভালো লেগেছে। তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্স যথেষ্ট। মানুষ এত বিকৃত হতে পারে কেমন করে? সম্মানিত ভাইয়েরা, আমার দেশে ঘাপটি মারা কিছু এরকম জানোয়ার আছে না নাই? এই জানোয়ারগুলোকে দমন করা আমাদের ইমানি দায়িত্ব। আমার বুকটা ফেটে যায়, আমরা তো চলেই যাব একদিন দুনিয়া থেকে। আজকে আমরা হারিয়ে ফেলেছি একজন কিংবদন্তি, এদেশের হাজারো আলেমের উস্তাদ, 60 বছর শুধু কোরআনের দাওয়াত দিয়েছেন গোটা দেশে, 60 বছর। আজকে দুপুরবেলা আমার পিতৃতুল্য উস্তাজুল আসাতিজা শাইখুশ শুয়ুখ আল্লামা মারহুম লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি আজকে দুপুরবেলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন তার কাছে যেতাম, আমাকে কোলে জড়ায় নিতেন আর বলতেন তুই তো আমার ছেলে রে, তুমি আমার ছেলে, আমার ছেলে তুল্য তুমি। খুব আদর করতেন, সোহাগ করতেন।
আজ থেকে 2007 সালের দিকে 2006 সালের দিকে হবে মেবি চিটাগাং মাহফিল, চট্টগ্রামের সেই প্যারেড গ্রাউন্ডে মাহফিল। উনি সেখানকার মেহমান ছিলেন। আমাকে সুন্দর করে ফোন করে বলেন, বাবাই তুমি কোথায়, আসো তো। আমি চিটাগাঙে তার সঙ্গে সে সময় আমার প্রথম সাক্ষাৎ। 2016 সালে এই প্রথম যখন ইরা আসে, কি বলে মায়ানমার থেকে কারা ওটা, রোহিঙ্গারা যখন আসে,